হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই, হাবশী গোলাম। হযরতে বেলাল কালো সাহাবী, ইসলাম এখনো গ্রহণ করেন নাই। মসজিদে নববীর আগামী দিনের মুয়াজ্জিন। একান্ত আপনজনের আমার, গভীরভাবে লক্ষ্য করেন, একান্ত আপনজনের আমার, আল্লাহর নবীর একজন বিশ্বস্ত সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছেন, সেই দিন হযরতে বেলালের সামনে আরো কিছু মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করবেন, আল্লাহর নবীর সামনে আসতেছেন, হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। একান্ত আপনজনেরা আমার, হযরতে বেলাল পেছন দিক থেকে তাকিয়ে দেখলেন আল্লাহর নবী, মানবতার নবী, দয়ার নবীর হাতে হাত দিয়ে যারাই কালেমা পড়ে মুসলমান হচ্ছেন, আল্লাহর নবী তাদের হাতে হাত দিচ্ছেন, বুকের সাথে বুক মিলিয়ে মুআনাকা করতেছেন, কপালে চুম্বন এঁকে দিচ্ছেন। একান্ত আপনজনেরা আমার, এই দৃশ্য দেখছেন হযরতে বেলাল দূর থেকে। হযরতে বেলাল দূর থেকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতেছেন। আমার মায়ার নবী, আমার দয়ার নবী। চোখ চলে গেল হযরতে বেলালের দিকে। হযরতে বেলালকে ডেকে বলল, বেলাল তুমি কেন কান্না করো? অনেক দূর থেকে এসেছো, পরিবারের জন্য কি তোমার মায়া করতেছে নাকি? কেন তুমি কান্না করো? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের মায়ায় কান্না করতেছি না। আমি বিগত ধর্ম ছেড়ে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এই জন্য কাফেরদের হাতে অনেক নির্যাতনের শিকার আমার হতে হবে, এটা আমরা জানি। কারণ ইসলামী আন্দোলন করতে হলে, একামতের দিনের কর্মী হতে হলে জেল হবে, জুলুম হবে, অন্যায় হবে, অত্যাচার হবে, এটা জেনে বুঝে একামতের দিনের কর্মীরা একামতের দিনের খাতায় নাম লিখায়, ঠিক কিনা বলেন? একান্ত আপনজনের আমার, গভীরভাবে লক্ষ্য করেন, হুজুর আমি এটা জানি, আমার পরেও মানসিক নির্যাতন আসবে, এই ভয়ে আমি কান্না করতেছি না, পরিবারের মায়ায় কান্না করতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করতেছি, আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি নবী, আপনার হাতে হাত দিয়ে যারা যে সমস্ত মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছেন, আপনি তাদেরকে মুসাফা করতেছেন, তাদের সাথে বুকের সাথে বুক মিলিয়ে মুআনাকা করতেছেন, তাদের কপালে আপনি চুমু দিচ্ছেন। ও নবী, আমার কান্নার বিষয় হচ্ছে তাদের থেকে তো আমার চেহারা অনেক সুন্দর। আমার চেহারা তেমন সুন্দর না, আমার গালসি দিয়ে লালা পড়ে, ঠোঁটটা আমার ঝোলা, আমার চুলগুলো উস্কো ফুস্কো, আমি দেখতে সুন্দর না। ও নবী, আপনি তো, আপনার সৌন্দর্যের কাছে তো পূর্ণিমার চাঁদ হার মেরে যায়। ও নবী, আমি কান্না করতেছি যেভাবে মুশরিকদেরকে কালেমা পড়ে মুসলমান বানানোর পরে মুশরিকদেরকে বুকের ভিতর জড়াইয়া নিচ্ছেন। ও নবী, আপনার বুকে কি আমি একটু এইরকম স্থান পাবো নবী? এই জন্য আমি কান্না করতেছি। আপনার বুকে স্থান পেতে, আপনার বুক মুবারকে বুক লাগাইতে আমার বড় ইচ্ছা হয় নবী। আমার নবীর আম্মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীকে গর্ভে ধরে রাস্তার যেই দিক থেকে হেঁটে যায়, ওই দিকে কেমন জানি একটা ঘ্রাণ বের হয়, যেই ঘ্রাণটা মেশকে আম্মারের ঘ্রাণ কেউ হার মানিয়ে দেয়। গ্রামের লোকজন চিন্তা করলেন যে এই ব্যক্তিটা, এই মেয়েটা গর্ভবতী, স্বামী মারা গিয়েছেন, আবার এই মেয়েটা আতর মেখে, আতরের বাসনায় ফুরফুর করে আতর মেখে রাস্তা দিয়ে হেঁটে যায়, বিষয়টা একটু মাইন্ড করলেন। তো গ্রামের লোকজন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নাই, তার দাদার কাছে বিচার দিলেন। বিচার দিয়ে বললেন যে আপনার বিটার বউ, অর্থাৎ আপনার পুত্রবধূ গর্ভবতী, কিছুদিন আগে তার স্বামী মারা গিয়েছে, কিন্তু সে একটা আতর ব্যবহার করে, যে আতরের ফুরফুরে বাসনায় আমরা রাস্তাঘাটে বের হতে পারি না, আতরটা অনেক সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটু নিষেধ করেন এই মেয়েটা যেন আতর ব্যবহার না করে। তো হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আম্মা জান আমিনাকে ডেকে বলতেছে, বৌমা তুমি কি এমন আতর ব্যবহার করো যে আতরটা ব্যবহার করে তুমি রাস্তার যে প্রান্ত থেকেই যাও না কেন, ওই সেদিকেই মিশকে আম্মারের থেকেও ঘ্রাণ বের হতে থাকে, তোমার ঘ্রাণে আপনার এই গ্রামের লোক মাতোয়ারা হয়ে যায়, তো তুমি এই আতরটার ব্যবহার করো না। আম্মা জানা আমেনা, রসুল দুনিয়াতে আসে নাই, আমার নবীকে গর্ভে ধরে সেদিন বলেছিল, আব্বা আমি আমার জীবনে কখনো আতর বা পারফিউম ব্যবহার করি নাই, কিন্তু হ্যাঁ আমিও বুঝতে পারছি যেদিন থেকে আমি এই সন্তান আমার পেটে এসেছে, আমি যেদিন থেকে প্রেগনেন্ট হয়েছি, সেদিন থেকে আমার শরীর দিয়ে মিশকে আম্মারের থেকেও ঘ্রাণযুক্ত ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আব্বা শুধু তাই না, আমি এই সন্তানকে গর্ভে রেখে যদি কোনো পাথরের পরে পা দিচ্ছি, পাথরটা তুলার মতো নরম হয়ে যাচ্ছে। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবীকে
আমার নবীকে গর্ভে ধরে সেদিন আমেনা বলেছিলেন যে শ্বশুর আব্বা, আমি মেশকে আম্মারের ঘ্রাণ তো ব্যবহার করি না, শুধু পাথর তোলার মতো নরম হয় না, আমি আমার সন্তান যেদিন থেকে পেটে এসেছে এই সন্তান গর্ভে রেখে আমি কোনো কাঁটার উপরে পা রাখলেও কাঁটাযুক্ত বস্তুটা ফুলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। একান্ত আপনজনের আমার গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহর নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আসেন নাই। আমার নবীর মুজিজা দেখানো শুরু হয়ে গিয়েছে। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবী, মানবতার নবী, দয়ার নবী, কুল কায়নাতের নবী, তামাম জাহানের নবী, কিয়ামতের ময়দানে শাফায়াতের একান্ত ব্যারিস্টার। যেদিন কোনো বান্দা কিয়ামতের ময়দানে পানি পাবে না, পানির পিপাসায় বুকটা ফেটে যাবে, চোখ দুটো লাল হয়ে যাবে। তাফসিরের ভিতরে এসেছে পানির পিপাসায় কলিজা ফেটে যাবে, জিহ্বা বের হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে আমার নবীর শাফায়াত ছাড়া কোনো উম্মত পানি পাবেন না। ওই নবী এখনো দুনিয়াতে আসেন নাই, শুধুমাত্র গর্ভের ভিতরে এসেছে। আল্লাহর পক্ষ থেকে আমার নবী দুনিয়াতে আসে নাই, আসবেন, সেখান থেকেই মুজিজা শুরু হয়ে গিয়েছে। এই পর্যন্ত আমার কথা বুঝে থাকলে একটু যুবকদের মতো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, সময় সংক্ষিপ্ত, মূল বিষয়টা আপনাদের মাঝে বোঝানোর জন্য বলতেছি। একান্ত আপনজনেরা আমার, গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহর নবী, মানবতার নবী, কুল কায়নাতের নবী, তামাম জাহানের নবী দুনিয়াতে এসেছেন মায়ের গর্ভ থেকে। দুনিয়াতে আসার পরে আমার নবী, শিশু নবীকে দিনের আলোতে সূর্যের তাপে আমার নবী কষ্ট পাবেন বলে ঘরের ভিতরে রাখা হয়েছে। আর যখন পূর্ণিমার চাঁদ সন্ধ্যা হয়ে গিয়েছে, আল্লাহর আসমানে যখন পূর্ণিমার চাঁদ দেখা গিয়েছে, এমন সময় আল্লাহর নবীকে ঘরের ভিতর থেকে বের করে ঘরের বারান্দায় দোলনার উপরে আমার নবীকে রাখা হয়েছে। আমার নবীর চাচা চিন্তা করলেন, হযরতে আবু লাহাব, হযরত বলা যাবে না কারণ সে ঈমান গ্রহণ করে মৃত্যুবরণ করে নাই। আবু লাহাব চিন্তা করলেন যে আমার মৃত ভাইয়ের একটা সুন্দর বাচ্চা হয়েছে, সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে। একান্ত আপনজনেরা আমার, বাচ্চাটা কেমন হয়েছে আমি একটু দেখে আসি। আবু লাহাব বাড়ি থেকে আমার নবী যেই দোলনায় শুয়ে আছে, এই দোলনায় আসতে আসতে আল্লাহর আসমানের দিকে লক্ষ্য করে দেখলেন আবু লাহাব আমার নবীর কাছে আসার আগেই পূর্ণিমার চাঁদটা আল্লাহর আসমান থেকে আস্তে আস্তে নেমে আসতেছেন। তাফসিরের ভিতরে তাফসির কারক লিখেছে আবু লাহাব জোরে হেঁটে যাচ্ছেন, কারণ হচ্ছে আবু লাহাব চিন্তা করলেন যদি আমার ভাতিজা ছোট্ট মানুষ, তার দিকে পূর্ণিমার চাঁদ নেমে আসতেছেন, আমি যদি যাইতে দেরি করি পূর্ণিমার চাঁদটা আমার এতিম ভাতিজার গায়ের পরে পড়লে দুর্ঘটনা ঘটতে পারে। একান্ত আপনজনেরা আমার, এই চিন্তা করে আবু লাহাব যখন আল্লাহর নবীর কাছে আসার জন্য, দ্রুত আসার জন্য জোরে জোরে আসতেছেন, এমন সময় আমার নবীর সামনে আসার পরে লক্ষ্য করলেন আবু লাহাব আমার নবীর সামনে আসার আগেই পূর্ণিমার চাঁদটা আল্লাহর নবীর উপরে চলে এসেছেন। তাফসীর কারক লিখেছেন যেদিকে আমার নবী শিশু নবী হাত দেয় সেদিকে চাঁদ যায়, যেদিকে পা দেয় সেদিকে চাঁদ যায়। তার মানে আমার শিশু নবী পূর্ণিমার চাঁদের সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ বলেন। একান্ত আপনজনের আমার, এই নবীর উম্মত আমরা হতে পেরে আমরা খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? লক্ষ্য করেন, আমার নবী তার আপন মায়ের কাছে বড় হন নাই, বড় হয়েছিলেন দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে। কার কাছে? দুধমা হালিমার কাছে। আপনারা জানেন, একটু মনে করাইয়া দেওয়ার জন্য বলতেছি। দুধমার একটা সন্তান হালিমার আর একটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ, তিনিও ছোট ছিলেন। দুধমা আমার নবীর দুধমা হালিমা কোলে নিয়ে সবসময় নবীজিকে ডান দুধের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করাইতো। আল্লাহর নবী ডান দিকের দুধের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করত হালিমার। তো হঠাৎ করে একদিন দুধমা হালিমাতুস সাদিয়া দেখলো যে নবী শিশু নবী মুহাম্মদ সে তো ডান দুধের স্থানে মুখ লাগিয়ে দুধ পান করে, আজকে দেখি তো বাম দুধের স্থানে মুখ লাগিয়ে দুধ পান করে কিনা। তো দুধমা হালিমাতুস সাদিয়া ডান দিক থেকে ঘুরিয়ে বাম দিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহর নবীর
আল্লাহর নবীকে বাম দুধের স্থানে মুখ লাগিয়ে দুধ পান করতে বলে। তো আল্লাহর নবীর দুধে মুখ লাগায় না। একবার হালিমাতুস সাদিয়া চেষ্টা করে যে ডান দুধের স্থানে তো শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডান দুধের স্থানে মুখ লাগিয়ে দুধ পান করে, দেখি বাম দুধের স্থানে মুখ লাগিয়ে সে দুধ পান করে কিনা। আমারও নবী দুধ পান করে না। একবার চেষ্টা করে হালিমাতুস সাদিয়া দুধ পান করে না, দুইবার চেষ্টা করে আমার নবী দুধ পান করে না, তিনবার চেষ্টা করে আমার নবী হালিমাতুস সাদিয়ার বাম দুধের স্থানে মুখ লাগায় না। হালিমাতুস সাদিয়া অবাক দৃষ্টিতে শিশু নবীর দিকে তাকিয়ে থাকলেন। আমার নবী শিশু নবী আম্মাজান দুধমা হালিমাতুস সাদিয়ার কোলে বসে যেন বলার চেষ্টা করতেছে, দুধমা হালিমাতুস সাদিয়া আপনি কেন এত চেষ্টা করেন, কেন বাম দুধের স্থানে মুখ লাগিয়ে আমাকে দুধ পান করতে বলেন? আমার হক ছিল ডান দুধের স্থানে মুখ লাগিয়ে দুধ পান করার, এটা আমার হক ছিল, আমি আমার হক আদায় করেছি, ডান দুধের স্থানে মুখ লাগিয়ে দুধ পান করেছি। বাম দুধের স্তরে মুখ লাগিয়ে দুধ পান করবে আমার দুধ ভাই আব্দুল্লাহ, এটা তো আব্দুল্লাহর হক। আমি নবী দুনিয়াতে আগমন করেছি ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য, ভাইয়ের হক আত্মসাৎ করার জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। ঠিক কিনা বলেন? একান্ত আপনজনের আমার রাগ করবেন না। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, একাধিকবার আপনি হজ করতে পারেন, কিন্তু যদি আপনি আপনার ভাইয়ের জমি ফাঁকি দিয়ে, হক ফাঁকি দিয়ে যদি জাল দলিল করে লিখে নেন, ভাই মারা গিয়েছে ভাইপোর মাথায় হাত বুলিয়ে যদি আপনি জাল দলিল করে জমিগুলো লিখে নেন, আপনি যদি আপনার বোনের অংশ যদি না বুঝিয়ে দিয়ে ফাঁকি দিয়ে লিখে নেন, আপনি শুনে রাখেন, আপনি নামাজ পড়তে পড়তে কপালে ঘাটা বানায় ফেলতে পারেন, হজ করতে করতে হজের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করতে পারেন। আমার নবীর শিশুকালের শিক্ষা আপনার ভিতরে না থাকার কারণে আপনি আমার নবীর উম্মত হতে পারবেন না। কিয়ামতে আমার নবী আপনার শাফায়াত করবেন না। আমার কথায় রাগ করবেন না, বুঝে থাকলে বলেন কথা ঠিক কিনা? আমি বুঝাইতে পারি নাই মনে হয়, বুঝাইতে পারছি? একান্ত আপনজনের আমার বোনের হক বুঝিয়ে দিতে হবে, এটা আমার নবীর শিক্ষা। ভাইয়ের হক বুঝিয়ে দিতে হবে, এটা আমার নবীর শিক্ষা। একান্ত আপনজনের আমার আসেন না হক যেন আমরা বুঝিয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বল। আমার নবী দিন দিন বড় হচ্ছেন, সময় খুব কম, তো এই জন্য আমি একটু চেষ্টা করতেছি মাছ থেকে কেটে কেটে একটু মূল বিষয়গুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। একান্ত আপনজনের আমার নবী বড় হয়ে গেলেন। আমার নবীর বয়স 17 বছর। কত বছর? আমার নবীর বয়স 17 বছর। আমার নবী চিন্তা করলেন যে আমি দুনিয়াতে এসেছি, আমি দুনিয়াতে আগমন করেছি, কিন্তু আমার এই দুনিয়া আমি দেখছি মক্কা এবং মদিনাতে খুন চলে, রাহাজানি চলে, অন্যায় চলে, দুর্নীতি চলে, চাঁদাবাজি চলে, নৈরাজ্য চলে, অন্যায়ভাবে মানুষকে খুন করা হয়। এখন হচ্ছে পাথর মেরে মানুষ খুন, সে সময় মেয়েদেরকে পাথরের কূপ বানিয়ে ফেলে মারা হতো। ঠিক না বেঠিক বলেন? একান্ত আপনজনের আমার আল্লাহর নবী চিন্তা করলেন এই অন্যায় কিভাবে বন্ধ করা যায়। আল্লাহর নবীর বয়স 17 বছর। কত বছর? 17 বছর। আল্লাহর নবী চিন্তা করলেন কিভাবে এই পাপ বন্ধ করা যায়, এই মানুষকে দানবতার হাত থেকে মানবতার দিকে ফিরে আনা যায়, মানব রচিত আইনের কিভাবে কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যায়, মানুষকে আল্লাহর কোরআনে সুশীতল ছায়ার নিচে নিয়ে আসা যায়। মানুষ যারা একান্ত আপনজনের আমার গভীরভাবে লক্ষ্য করবেন, সামনে নির্বাচনে বিধিবিধান লঙ্ঘন হবে এমন কোনো কথা বলবো না। বাংলাদেশের সাংবিধানিক বিরোধিতা সমস্যা হবে তেমন কথা বলবো না। আপনাদের মাহফিলের পরে প্রভাব পড়বে এমন কোনো কথা বলবো না। তবে আমার আল্লাহ যেই দায়িত্ব দিয়ে আমাদেরকে দায়ী ইলাল্লাহর হিসাবে কবুল করেছেন, কোরআনের একটা কথা মাইনাস করে কথা বলার কোনো সুযোগ নাই। কারণ আমি যেই কথাগুলো বলবো যদি কোনো কথা চিন্তা ভাবনা করে বলি, কিয়ামতে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? কাজেই খুব সূক্ষ্মভাবে কথাগুলো বুঝবেন। আল্লাহর নবী 17 বছর বয়স। আল্লাহর নবী চিন্তা করলেন কেমনে পাপ বন্ধ করা যায়, অন্যায় কিভাবে বন্ধ করা যায়, চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায়। আল্লাহর নবী যুবকদেরকে নিয়ে, আল্লাহর নবী নিজে নেতৃত্ব দিয়ে যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন, যেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। আমার আলোচনা বুঝে থাকলে বলেন আল্লাহর নবীর গঠিত সংগঠনের নাম কি ছিল? দুঃখের বিষয় হচ্ছে আল্লাহর নবীর মতো সৎ চরিত্রের আল্লাহর নবীর মতো চরিত্রবান, সুন্দর, চেহারাও যেমন সুন্দর, আমার নবীর অন্তরটাও সুন্দর। কিভাবে? একান্ত আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন। একান্ত আপনজনেরা আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই, হাবশী গোলাম। হযরতে বেলাল
কালো সাহাবী ইসলাম এখনো গ্রহণ করেন নাই। মসজিদে নববীর আগামী দিনের মুয়াজ্জিন, একান্ত আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন, একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবীর একজন বিশ্বস্ত সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছেন, সেই দিন হযরতে বেলালের সামনে আরো কিছু মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করবেন, আল্লাহর নবীর সামনে আসতেছেন, হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। একান্ত আপনজনেরা আমার, হযরতে বেলাল পেছন দিক থেকে তাকিয়ে দেখলেন আল্লাহর নবী, মানবতার নবী, দয়ার নবীর হাতে হাত দিয়ে যারাই কালেমা পড়ে মুসলমান হচ্ছেন, আল্লাহর নবী তাদের হাতে হাত দিচ্ছেন, বুকের সাথে বুক মিলিয়ে মুআনাকা করতেছেন, কপালে চুম্বন এঁকে দিচ্ছেন। একান্ত আপনজনেরা আমার, এই দৃশ্য দেখছেন হযরতে বেলাল দূর থেকে। হযরতে বেলাল দূর থেকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করতেছেন। আমার মায়ার নবী, আমার দয়ার নবী চোখ চলে গেল হযরতে বেলালের দিকে। হযরতে বেলালকে ডেকে বলল, বেলাল তুমি কেন কান্না করো? অনেক দূর থেকে এসেছো, পরিবারের জন্য কি তোমার মায়া করতেছে নাকি? কেন তুমি কান্না করো? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের মায়ায় কান্না করতেছি না, আমি বিগত ধর্ম ছেড়ে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এই জন্য কাফেরদের হাতে অনেক নির্যাতনের শিকার আমার হতে হবে, এটা আমরা জানি। কারণ ইসলামী আন্দোলন করতে হলে, একামতের দিনের কর্মী হতে হলে জেল হবে, জুলুম হবে, অন্যায় হবে, অত্যাচার হবে, এটা জেনে বুঝে একামতের দিনের কর্মীরা একামতের দিনের খাতায় নাম লিখায়, ঠিক কিনা বলেন? একান্ত আপনজনের আমার গভীরভাবে লক্ষ্য করেন, হুজুর আমি এটা জানি, আমার পরেও মানসিক নির্যাতন আসবে, এই ভয়ে আমি কান্না করতেছি না, পরিবারের মায়ায় কান্না করতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করতেছি, আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি নবী আপনার হাতে হাত দিয়ে যারা যে সমস্ত মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছেন, আপনি তাদেরকে মুসাফা করতেছেন, তাদের সাথে বুকের সাথে বুক মিলিয়ে মুআনাকা করতেছেন, তাদের কপালে আপনি চুমু দিচ্ছেন। ও নবী, আমার কান্নার বিষয় হচ্ছে তাদের থেকে তো আমার চেহারা অনেক সুন্দর, আমার চেহারা তেমন সুন্দর না, আমার গালসি দিয়ে লালা পড়ে, ঠোঁটটা আমার ঝোলা, আমি আমার চুলগুলো উস্কো ফুস্কো, আমি দেখতে সুন্দর না। ও নবী, আপনি তো আপনার সৌন্দর্যের কাছে তো পূর্ণিমার চাঁদ হার মেরে যায়। ও নবী, আমি কান্না করতেছি যেভাবে মুশরিকদেরকে কালেমা পড়ে মুসলমান বানানোর পরে মুশরিকদেরকে বুকের ভিতর জড়াইয়া নিচ্ছেন, ও নবী আপনার বুকে কি আমি একটু এইরকম স্থান পাবো নবী? এই জন্য আমি কান্না করতেছি, আপনার বুকে স্থান পেতে, আপনার বুক মুবারকে বুক লাগাইতে আমার বড় ইচ্ছা হয় নবী। আল্লাহর নবী বললেন, ও বেলাল তুমি শুনে রাখো, প্রত্যেকটা সাহাবীরা ও মুসলিমরা মুসলমান হওয়ার পরে আমার বুকে স্থান পেয়েছে, তোমার কালেমা পড়া লাগবে না, তুমি ওখান থেকে ছুটে এসো, আমার বুক তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একান্ত আপনজনের আমার, হযরতে বেলাল সেদিন সাক্ষ্য দিয়েছিল, নবী আপনার চেহারা যেমন সুন্দর, আল্লাহ আপনার অন্তরটাও সুন্দর করেছে। সুবহানাল্লাহ বলেন। ডক্টর শহীদুল্লাহ স্যারের লেখা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যখন ইন্তেকাল করেছেন, আমার নবীর শরীয়তের চক্ষু আড়াল দিয়ে যখন আমার নবী বিদায় হয়ে চলে গিয়েছেন, হযরতে ওমর বলেন, আমি নবীর শুয়ে থাকা, আমি নবীর মৃত চেহারার দিকে তাকাইতেছিলাম আর দেখতেছিলাম আমার নবী, বেঁচে থাকা নবীও যেমন সুন্দর, মরে যাওয়া নবীও তেমন সুন্দর। হযরত আলী সেদিন বলেছিল, নবী আপনি জীবনেও যেমন সুন্দর, মরণেও তেমন সুন্দর। একান্ত আপনজনেরা আমার, আমরা ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরেকবার বলেন, খুশি না বেজার? ওই নবীর রেখে যাওয়া দিন প্রতিষ্ঠা করতে গেলে ওই নবীর মতো অত্যাচারের শিকার আমাদের হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইমানদার দাবি করলে ইমানের পরীক্ষা দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? একান্ত আপনজনেরা আমার, সেই নবী চাইলেন এই সমাজকে, জাহিলিয়াতের সমাজকে মানব রচিত আইনের কবর রচনা করে এই সমাজে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর নবী চিন্তা করলেন 17 বছর বয়সে, মনে আছে আপনাদের? আল্লাহর নবী যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল।
দুঃখের বিষয় হচ্ছে হিলফুল ফুজুল নবী সংগঠন তৈরি করেছেন। নবীর মতো, আমার নবীর মতো সৎ চরিত্রের মহান ব্যক্তি যে হিলফুল ফুজুলের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সে যুগে যুবকদের শতচেষ্টায়, আমার নবীর শতচেষ্টায় একটা পাপের দরজা সে যুগে বন্ধ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ হচ্ছে সে যুগে আমার নবীর মতো সৎ চরিত্রের পুত পবিত্র একজন মহান ব্যক্তি ছিল, কিন্তু আল্লাহর আসমান থেকে আসা সেই শাশ্বত বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আইন ছিল না। ঠিক কিনা বলেন প্রাণেরা? একান্ত আপনজনের আমার, এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মানবরচিত আইনের কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের প্রয়োজন আছে। ঠিক কিনা বলেন একান্ত আপনজনের আমার? এরপরে লক্ষ্য করেন, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়, একটু বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আমার কথা শুনে? একান্ত আপনজনের আমার, খুব লক্ষ্য করেন গভীরভাবে। আল্লাহর নবী চেষ্টা করলেন, পাপ বন্ধ করতে পারলেন না। খুব সংক্ষিপ্তভাবে অল্প কথায় আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ এরপরে প্রধান মেহমান চলে আসবেন। একান্ত আপনজনের আমার, আল্লাহর নবী 40 বছর বয়স ধ্যানমগ্ন ছিলেন হেরার গুহায়। আল্লাহর নবী চেষ্টা করলেন যে কিভাবে পাপ বন্ধ করা যায়। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 23 বছর সময়ে 30 পারা কোরআন নাজিল হয়েছে। আনন্দের ব্যাপার হচ্ছে, কোরআন নাজিল হওয়ার পরে পাপী ব্যক্তিরা যারা ধর্ষক ছিল, আল্লাহর নবীর উপরে নাজিলকৃত কোরআনের আইন মেনে তারা ধর্ষণ ছেড়ে দিয়েছে। শুধু তাই না, যেই সমস্ত ধর্ষকরা ধর্ষণ করত, তারা ধর্ষণ তো ছেড়েই দিয়েছে, বরঞ্চ মেয়েদের সতীত্বের পাহারাদার হয়ে গিয়েছে কোরআনের সুশীতল ছায়ার নিচে এসে। সুবহানাল্লাহ বলবেন না? যারা চুরি করত, তারা চুরি ছেড়ে দিয়েছে, সম্পদের পাহারাদার হয়ে গিয়েছে। যখন কোরআনের আইন প্রতিষ্ঠা হয়েছে, জমিনে যখন কোরআন নাজিল হয়েছে, তখন আপনার সুদখোররা সুদের বকিয়া ছেড়ে দিয়েছে, মদখোররা মদের বোতল ছুঁড়ে ফেলে দিয়েছে, তারা মসজিদে ঢুকেছে। একান্ত আপনজনের আমার, আমি আপনাদের মাঝে জানতে চাই, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হওয়ার আগে পাপ ছিল, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে পাপ বন্ধ হলো, এখনও কি সেই কোরআন আমাদের মাঝে আছে না নাই? তাহলে কথা হচ্ছে, যেই সময় আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, সেই সময় পাপ থাকতে পারে। কোরআন নাজিলের পরে তো কোনো পাপ ছিল না। কথা বলে না কেন? কোরআন নাজিলের পরে কি কোনো পাপ ছিল নাকি? আল্লাহ বলেছিল আমার এই যুগ শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন ছিল না, পাপ ছিল। কোরআন আসলো, কোরআন নবীর পরে নাজিল হলো, কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠিত হলো, পাপ বিদায় নিল। তাহলে কেমন হয়ে যাচ্ছে? পাপ ছিল না, কোরআন ছিল না, পাপ ছিল। কোরআন এসেছে, পাপ ছিল না। বিষয়টা তো এইরকম। তাহলে এখন বলেন তো, আমাদের কাছে কোরআন আছে না নাই? সবাই বলেন। তাহলে পাপ আছে না নাই? বলেন, আছে কি না? তাহলে কথাটা কেমন হয়ে গেল না? কোরআন থাকবে, পাপ থাকবে না, পাপ থাকবে, কোরআন থাকবে না। কথা তো এইরকম। তাহলে পাপও আছে, কোরআনও আছে, এর একটা কারণও আছে। এর একটা কি আছে? কারণটা শুনবেন? কথা কয় না, শুনবেন? কারণটা শোনেন। কারণটা হচ্ছে এই, আপনাদের গ্রামে খুব খেয়াল করবেন, এই রাস্তা দিয়ে মাহফিল, আজকে মাহফিল, দুপুরবেলা মনে করেন মেলা হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে করে নাই, যুবক এবং যুবতী হাতের ভিতরে হাত দিয়ে তারা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। মেয়ের গায়ে কাপড় নাই, ওড়না ঠিক মতো দেয়া নাই, তার মানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, প্রেমিক প্রেমিকা, দুইজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন দৃশ্য মনে হয় আপনাদের এই জিনেদাতে ঘটে না? মনে হয় ঘটে। এবার বলেন তো, এই দৃশ্য যখন ঘটে, একটা অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে, বড় তারা বিবাহিত, মানে বিয়েদারি হয়ে গিয়েছে, এই ছেলে আর এই মেয়ে যখন রাস্তা দিয়ে, ঝিনেদার রাস্তা দিয়ে যায় পার্কে, তখন কি আপনাদের এই গ্রামের কোনো ব্যক্তিরা নিষেধ করে যে মায়েরা, আমার বাবা, তোমরা শোনো, বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, পর্দা ফরজ হয়েছে, তোমরা এইভাবে বেপর্দা হয়ে ঘোরাঘুরি করো না। হ্যাঁ, আল্লাহ বসে অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েদের জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য পরিদর্শন করে রাস্তাঘাটে বের হওয়া যাবে না। আপনারা কি কেউ এটা বলেন? সবাই বলেন না কেন? বলেন কেউ বলেন না। আপনারা বলেন, কোরআন এসেছে জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? সবাই বলেন জীবিত মানুষের জন্য। একজন ছেলে একজন মেয়ে
তারা রিলেশন করতেছে, হাতের ভিতরে হাত দিয়ে জিনার গুনাহ করতেছে, জিনার অপরাধী হচ্ছে। আপনাদের গ্রামের কোনো একজন বুদ্ধিমান সুশিক্ষিত ইমাম, মুয়াজ্জিন, যুব সমাজ, তরুণ সমাজ, বৃদ্ধ সমাজ, মুরব্বী সমাজ কেউ বাধা দিলেন না, অথচ বলছেন কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। কিন্তু ওই মেয়েটা যখন মারা গেল, আপনাদের গ্রামে মেয়েটাকে নিয়ে আসা হলো, তখন হঠাৎ করে মেয়েটাকে তো গোসল দিতে হবে, কি বলেন, গোসল দিতে হবে কি না? যেই মেয়েটা ওই যে ছেলের হাতের ভিতরে হাত দিয়ে ঘোরাঘুরি করতেছিল, মেয়েটা যখন মারা গিয়েছে, মেয়েটা মারা যাওয়ার পরে তখন তাকে গোসল করানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। সেই ছেলের সাথে রিলেশন করত, প্রেম করত, এই ছেলেটা এসে বলতেছে, দেখেন আপনাদের গ্রামের মেয়ে, আমার বাসাও ঝিনাদাতে, আমি এই যে মেয়েটা মারা গিয়েছে এর তো একটা গোসল দিতে হবে, মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম, একটা দিন কথা না বললে আমি থাকতে পারতাম না, তাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসতাম, তার আমি বিয়ে করতে চেয়েছিলাম, আমি তাকে স্ত্রী হিসাবে পাইনি, তার আগেই সে মারা গিয়েছে, আপনাদের কাছে আমার আবদার, আপনাদের কাছে আমার দাবি, করজোরে অনুরোধ, এই মেয়েটা যে মারা গিয়েছে তাকে তো গোসল দিবেন, এই গোসলটা আমি প্রেমিক হিসাবে আমি নিজে তাকে গোসলটা করাইতে চাই, আপনারা কি কেউ তাকে গোসল করাইতে দিবেন? কথা বলেন না কেন? একটু আগে যে বললেন কোরআন এসেছে জীবিত মানুষের জন্য, আপনার সামনে দিয়ে ওই ছেলে ওই মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেল, জিনার মতো নিকৃষ্ট গুনাহ করলো, প্রেম করলো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল, আপনারা কেউ বাধা দিলেন না। কিন্তু যখন ওই মেয়েটা মারা গেল, ছেলেটা গোসল করাইতে চাইলো, আপনারা গোসল করাইতে দিলেন না, কারণ শরীয়তের বিধান হচ্ছে মেয়ে মারা গেলে মেয়ে মেয়েকে গোসল দিবে, ছেলে মারা গেলে ছেলে ছেলেকে গোসল দিবে। আপনি সেখানে মরার পরে শরীয়তের বিধান মানলেন, কোরআন মানলেন, কিন্তু বেঁচে থাকা অবস্থায় আপনার কোরআনের আইন লঙ্ঘন করলো, আপনি তাকে বাধা দিলেন না, নিষেধা করলেন না, আপনি আবার মুখে বলতেছেন কোরআন এসেছে জীবিত মানুষের জন্য, আপনি জীবিত অবস্থায় কোরআন মানলেন না। তার মানে আমরা মুখে বলি কোরআন এসেছে জীবিত মানুষের জন্য, জীবিত অবস্থায় কোরআনের হক আদায় করে আমরা কোরআন মানতে পারছি না, এই জন্য জাতির ভাগ্য পরিবর্তন হচ্ছে না। আমার কথা বুঝে থাকলে ডান হাত তুলে বলেন কথা ঠিক কিনা? এই জন্য জাতির ভাগ্য পরিবর্তন হচ্ছে না, কোরআন আমরা মানতে পারছি না। একান্ত আপনজনের আমার, এই কোরআন আমাদেরকে মানতে হবে জীবিত অবস্থায়, এবং কোরআন মানতে হবে পরিপূর্ণ। কথা বলে না কেন? আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআন মানতে হবে জীবিত অবস্থায়, কোরআন এবং পরিপূর্ণ। কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ বাদ দিবা, যেইটা তোমার ঝামেলা মনে হবে ওইটা তুমি মানবা না, যেইটা তোমার মিষ্টি খাওয়া সুন্নাতের মতো মনে হবে তুমি ওইটা আঁকড়ে ধরবা, এটা হবে না। কারণ আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যারা কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? সবাই বলেন। কাজেই কোরআন আমাদেরকে পরিপূর্ণ মানতে আপনজনের আমার, ঠিক কিনা বলেন? কোরআন আমাদেরকে পরিপূর্ণ মানার তৌফিক দান করুক। আমরা সকলে আরেকবার বলছি আমিন। আসেন না, এই কোরআনটা জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। এই কোরআন প্রতিষ্ঠিত করতে গেলে আজকে যেই যুবকরা মাহফিলের আয়োজন করেছে, এই যুবকদের রক্তের প্রয়োজন হবে। দিন প্রতিষ্ঠা করতে গেলে বুদ্ধির প্রয়োজন হবে। দিন প্রতিষ্ঠা করতে গেলে, আপনার ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে অর্থের প্রয়োজন হবে, সময়ের প্রয়োজন হবে, রক্তের প্রয়োজন হবে। আপনারা দিন প্রতিষ্ঠা করার জন্য সকল দিক থেকে অর্থ, সময়, জীবন, সন্তান কুরবানি করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি সাতক্ষীরাতে মাহফিলে গেছিলাম, বুঝছেন? সাতক্ষীরাতে মাহফিলে আমার পরে প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। আমাকে বলা হলো হুজুর আপনি একটু কালেকশন করবেন। আমি বলছি ঠিক আছে, হেফজোখানার মাহফিল কালেকশন করতেই হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিবেন কারা কারা? একটু গরম হয়ে যখন বললাম, তখন মাঠ থেকে কয়েকজন নারায় তাকবীর স্লোগান দিচ্ছে। স্লোগানে প্রকম্পিত পুরা মাঠ, এরকম প্যান্ডেল ভরে গিয়েছে। আমি বললাম যে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিবেন কারা কারা? সবাই হাত তুলে হুজুর রক্ত দেব, হ্যাঁ জীবন দেব, রক্ত দেব। তা আজকে অন্তত পক্ষে আর রক্ত দেওয়া লাগবে না, ওই এক ব্যাগ রক্তের যেই দাম হয় ওই পরিমাণেই হেফজোখানার টাকা দিতে হবে। কিরা দেবেন? হাত তোলেন। কয়েকজন হাত তুলেছে, বাকি কেউ হাত তোলেনি। কারণ বাংলাদেশের মানুষ জীবন দেবে, টাকা দেবে না। তার মানে ওইটার মুখের কথা, মনের কথা না। কথা ঠিক কিনা বলেন? একান্ত আপনজনের আমার, গভীরভাবে লক্ষ্য করেন, আজকে মুসলমান, সারা বিশ্বে মুসলমানের সংখ্যা অসংখ্য। কয়েক কোটি কোটি মুসলমান থাকার পরেও কয়েক লক্ষ ইহুদির হাতে মুসলমানরা আজকে মার খাচ্ছে কেন? এর কারণ আছে না নাই? আজকে চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, ফিলিপিন, আফগানিস্তান, কাশ্মীর, মিয়ানমার সহ গোটা তামাম দুনিয়ায় মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা নির্যাতনের শিকার। ঠিক কিনা বলেন? কিসের এই কারণ? কারণ একটাই, কারণ হচ্ছে মুসলমানদের মুখের কথা আর মনের কথা এক না। ঠিক কিনা বলেন?
মুসলমানের মুখের কথা আর মনের কথা যদি এক হতো, মুসলমানরা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো সার্বিক দিক থেকে সক্ষমতা সকল দিক থেকে ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যুবক মানুষ চাইলেন সমাজ থেকে পাপ বন্ধ করার, আল্লাহর নবী পারলেন না। 40 বছর বয়সে আল্লাহর নবীর পরে কোরআন নাজিল হলো। আল্লাহর নবী কোরআনের আইনকে যেই সমস্ত সাহাবীরা গ্রহণ করলো তারা স্বর্ণের মানুষ হয়েছিল। যারা কোরআন গ্রহণ করেন নাই, কোরআনের বিধান গ্রহণ করেন নাই, তারা এক একটা মুশরিক এবং কাফেরে পরিণত হয়েছিল, জাহান্নামের নরকীটে পরিণত হয়েছিল, ঠিক কিনা বলেন? একান্ত আপনজনেরা আমার, এই দিন প্রতিষ্ঠা করার জন্য যুবকদেরকে রক্ত দিতে হবে, যুবকদেরকে শ্রম দিতে হবে, যুবকদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। একান্ত আপনজনেরা আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, আপনারা যারা আজকে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আছেন, আজকে আপনারা যারা রিলেশন নিয়ে ব্যস্ত আছেন, ফ্রি টক টাইম SMS নিয়ে ব্যস্ত আছেন, আপনার মতো বিশ্বস্ত সাহাবী ছিলেন হজরতে আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের একজন ছিলেন, অন্যতম সাহাবী। আমার দিকে লক্ষ্য আছে আপনাদের? আমি একটু এলোমেলো মনে করতেছি, পরিবেশটা আমার খুব একটু গুছালো মনে হচ্ছে না। একটু আমাকে সুযোগ দেন, একটু কথা বলেন না। আমি আলোচনাটা উঠাইতে পারছি না। শুরু যেভাবে করছি এইভাবে তো একটা আলোচনা এক জায়গায় যে থামতে হবে, এই থামাইতে পারতেছি না। আলোচনাটা আমি কন্ট্রোলে নিয়ে আসতে পারছি না আপনাদের পরিবেশের কারণে। কারণ আমরা তো কথা বলি, আমাদের সামনে হাজার হাজার শ্রোতা থাকে, তাই না? কিন্তু আপনারা সংখ্যায় কম হইলেও আপনাদের ঈমান অত্যন্ত মজবুত, আমি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, হজরতে আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 20 বছরের যুবক। কত বছরের যুবক? 20 বছরের যুবক। এই যুবক বিবাহ করেছেন। বিবাহ করার পরে বাসর রাত, সেদিন ছিল তার বাসর ঘর। তিনি নতুন বধূর কাছে, নতুন স্ত্রীর কাছে যাবেন বাসর ঘরে ঢুকতেছেন। এমন সময় আল্লাহর নবীর দরবার থেকে একজন একটা চিঠি নিয়ে এসে হজরতে আবু হুজাইফার হাতে তুলে দিলেন, যে এই চিঠিটা এসেছে মক্কা নগর থেকে, মসজিদে নববী থেকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। একান্ত আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহর নবী, মানবতার নবী, দয়ার নবী এই চিঠিটা আবু হুজাইফার কাছে পাঠিয়েছেন। আল্লাহর নবীর বিশ্বস্ত সাহাবী ছিলেন হজরতে আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুজাইফার বয়স 20 বছর, নতুন বিয়ে করেছেন, নতুন পুত্রবধূ বাসর ঘরে। আবু হুজাইফা বাসর ঘরে ঢুকবেন। দেখেন আমার যুবক ভাইয়েরা, যুবকরা ইসলামের জন্য কত ত্যাগ তিতিক্ষা করেছেন। এমনি ইসলাম আমাদের কাছে এই পর্যন্ত আসে নাই। ইসলাম আমাদের কাছ পর্যন্ত আসতে অনেক পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হয়েছে। এই ইসলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের পর্যন্ত এসেছে যেভাবে, এইভাবেই আমরা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ বলেন। একান্ত আপনজনেরা আমার, আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুত্রবধূ বাসর ঘরে আছেন, বাসর ঘরে ঢুকবেন। এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী চিঠিটা তুলে দিলেন, আল্লাহর নবী আপনার জন্য চিঠি পাঠিয়েছেন। চিঠিটা এইভাবে ছিল, আবু হুজাইফা, একান্ত আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহর নবী চিঠি পাঠিয়েছেন আবু হুজাইফার উদ্দেশ্যে। আবু হুজাইফা, তুমি যেখানেই থাকো আর যেভাবেই থাকো না কেন, আমার চিঠি পাওয়া মাত্রই তুমি আমার দরবারে চলে আসবা, মসজিদে নববীতে এসে দেখা করবা। কারণ হচ্ছে আগামীকালকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে, যুদ্ধের সময় এসেছে, জিহাদের ডেট পড়ে গিয়েছে আগামীকালকে। কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হবে আবু হুজাইফা। সেই জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে, যেখানেই থাকো না কেন আবু হুজাইফা, তুমি আমার কথা শোনা মাত্রই তুমি আমার দরবারে মসজিদে নববীতে চলে আসবে। একান্ত আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন, আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি, আল্লাহর নবীর চিঠি পাওয়া মাত্রই আবু হুজাইফা এই চিঠিটা হাতে পাওয়া মাত্রই আর আবু হুজাইফা বাসর ঘরে ঢুকলেন না, নতুন বধূর কাছে গেলেন না। আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বধূর কাছে না যেয়ে বাসর ঘরে এক পা রাখবেন, এমন সময় বাসর ঘর থেকে বের হয়ে চলে আসলেন। আসার পরে চিঠিটা ভাঁজ করে পকেটে রাখার পরে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুজাইফা উপস্থিত হয়েছি,
যুদ্ধের প্রশিক্ষণ দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামী কালকে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য নবী আমি প্রস্তুত হয়ে গিয়েছি। একান্ত আপনজনেরা আমার গভীরভাবে লক্ষ্য করেন, তখন ছিল গভীর রাত। আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, আমার প্রাণের সাহাবীরা, অনেক রাত হয়ে গিয়েছে, রাত তো গভীর হয়ে গিয়েছে, তোমাদের ঘুমানোর দরকার নাই, তোমাদের ঘুমানোর দরকার নাই। তোমরা জিহাদের প্রশিক্ষণ দাও আর নফল ইবাদত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে জিহাদের বিজয়ের জন্য দোয়া করো। একান্ত আপনজনের আমার সাহাবীরা কেউ জিহাদের প্রশিক্ষণ দিচ্ছেন, কেউ নফল ইবাদত করতেছেন, কেউ তেলাওয়াত করতেছেন, কেউ দোয়া করতেছেন, কেউ জিহাদের সম্পদ, আল্লাহর নবী জিহাদের ময়দানে অর্থের প্রয়োজন, সম্পদ এনে আল্লাহর নবীর সামনে দান করতেছেন জিহাদের জন্য। একান্ত আপনজনের আমার ফজরের আজান হয়ে গিয়েছে। আল্লাহর নবীর ইমামতিতে ফজরের জামাতে অংশগ্রহণ করেছিলেন সাহাবীরা এবং আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় দূর থেকে কে যেন একজন এসে আবু হুযায়ফার হাতে আরেকটা চিঠি ধরায় দিলেন। আবু হুযায়ফা চিঠিটা খোলার পরে চিঠিটা পড়ে দু চোখ দিয়ে দরদর করে পানি বের হচ্ছে। আবু হুযায়ফা কেঁদে ফেললেন। একান্ত আপনজনের আমার গভীরভাবে লক্ষ্য করেন, একান্ত আপনজনের আমার আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুযায়ফার কাছে চিঠি চলে গেলেন। আবু হুযায়ফা চিঠি পাওয়া মাত্রই, চিঠির দিকে মনে আছে আপনাদের, চিঠির দিকে চোখ বুলাইতেছেন, চিঠিটা আবু হুযায়ফা পড়তেছেন আর কান্না করতেছেন। আল্লাহর নবী চোখ গেল আবু হুযায়ফার দিকে, আবু হুযায়ফা কান্না করেন। আবু হুযায়ফাকে আল্লাহর নবী ডাকলেন, আবু হুযায়ফা এদিকে এসো। একান্ত আপনজনের আমার আবু হুযায়ফাকে আল্লাহর নবী ডাকার পরে বলতেছে, কি এমন চিঠিতে লেখা আছে? এই চিঠিতে কি লেখা আছে? তুমি চিঠিটা পড়তেছো আর কাঁদতেছো, এই চিঠিটা আমার সামনে পড়ো। একান্ত আপনজনের আমার চিঠিটা দুনিয়ার আর কেউ দেয় নাই। আবু হুযায়ফার যে চিঠিটা পাঠিয়েছিল সেই চিঠিটা হচ্ছে একদিনের নতুন বধূ আবু হুযায়ফার স্ত্রী এইভাবে চিঠিটা লিখেছিল, ও আমার স্বামী, প্রাণের স্বামী আমার, আপনি আমাকে বিবাহ করেছেন, আমি আপনার বিবাহ করেছি, আপনি আমার বিবাহিত স্বামী, আমি আপনার বিবাহিত স্ত্রী, কিন্তু আমার প্রাণের স্বামী, আপনি শুনে রাখেন, আপনি যেভাবে ইসলামকে ভালোবাসেন আমিও ইসলামকে ভালোবাসি, আপনি যেভাবে আল্লাহকে ভালোবাসেন আমি আপনার স্ত্রী, আমিও আল্লাহকে ভালোবাসি। ও নবী, আপনি যেমন, ও আমার স্বামী, আপনি যেমন নবীকে ভালোবাসেন আমিও তেমনি নবীকে ভালোবাসি। একান্ত আপনজনের আমার গভীরভাবে লক্ষ্য করেন, আমি আপনার কাছে আবদার জানাই, প্রাণের স্বামী গো, আপনি একটা দিনের জন্য আমি আপনাকে কাছে পাই নাই, দু চোখ মেলে আপনাকে দেখি নাই। ও আমার প্রাণের স্বামী, একটা বার আপনি আমার বাড়িতে আসেন, দেখা করে যান, আবার জিহাদের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নাই। যদি আপনি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে যেন আল্লাহর সামনে বলতে পারি আমি একজন শহীদের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। একান্ত আপনজনের আমার গভীরভাবে লক্ষ্য করবেন, আলোচনার শেষের দিকে কথাটা বলেই শেষ করবে। একান্ত আপনজনের আমার আল্লাহর নবী আবু হুযায়ফার স্ত্রীর হাতে লেখা চিঠিটা পড়লেন। আবু হুযায়ফা পড়লেন, আল্লাহর নবী শুনলেন। শোনার পরে আমার নবী, কোমল হৃদয়ের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, কেঁদে ফেললেন। আবু হুযায়ফার ত্যাগ আর তিতিক্ষা দেখে, নতুন স্ত্রী বাসর ঘরে রেখে, নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে আল্লাহর নবীর কথায় আনুগত্য করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, একামতের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর নবীর কথা মানার জন্য, আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। কি এমন সাহাবী, যেই সাহাবীটা আল্লাহর নবীর সাহাবী, নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। যুগে যুগে আর কালে কালে সাহাবীরা ইসলাম বিজয় করার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ দিয়েছে, মুজাহাদা করেছে, ঠিক কিনা বলেন? একান্ত আপনজনের আমার আল্লাহর নবী বললেন, চলে যাও সাহাবী আবু হুযায়ফা, তোমার স্ত্রীর কাছে চলে যাও। স্ত্রী যদি তোমার বিদায় দেয় তুমি আসবে, না হলে তোমার জিহাদের ময়দানে আসার দরকার নাই। কিন্তু আবু হুযায়ফার কলিজা তো শাহাদাতের তামান্নায় জর্জরিত, তামান্না, শাহাদাতের তামান্নায়, শাহাদাতের সর্বোচ্চ পিয়ালা পান করতে চান। আল্লাহর নবী নির্দেশনা পাওয়ার পরে আবু হুযায়ফা চলে আসলেন বাড়িতে, স্ত্রীর কাছে শেষ বিদায় নিয়ে, ও আমার প্রাণের স্ত্রী, আপনি আমাকে চিঠি পাঠিয়েছেন বলে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। প্রাণের স্ত্রী, আমি আপনার বিয়ের পরে আপনার কোনো হক আমি আদায় করতে পারি নাই। কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য যেন, আপনি আমাকে যেন আসামির কাঠগড়ায় দাঁড়ান করাবেন না,
আমি আপনাকে সাক্ষ্য দিয়ে গেলাম, আমার প্রাণের স্ত্রী, আমি যদি শহীদ হতে পারি আমি আপনাকে রেখে জান্নাতে যাব না। যদি আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারেন আমি দ্রুত চলে যাচ্ছি। আল্লাহর নবী জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে। আমার জিহাদের ডাক এসেছে, মানব রচিত আইনের কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমাকে শামিল হতে হবে। আল্লাহু আকবার বলেন। একান্ত আপনজনের আমার, আবু হুযায়ফা চলে গেলেন জিহাদের ময়দানে, শহীদ হলেন, জিহাদ অনুষ্ঠিত হলো, ইসলাম বিজয় হয়েছেন, আবু হুযায়ফা শহীদ হয়ে গিয়েছেন। আবু হুযায়ফার লাশটা আল্লাহর নবী জানাজার ইমামতিতে লাশটা জানাজার কাজ সম্পূর্ণ করা হলো। আবু হুযায়ফাকে কবরের ভিতরে রাখা হচ্ছে। আবু হুযায়ফাকে কবরের ভিতরে রাখার সময় আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে, আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্না করতেছে। এরপরে হঠাৎ করে আল্লাহর নবী কবরের ভিতর থেকে হাসতেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার কান্না করেন আর একবার হাসেন, কারণটা কি? আল্লাহর নবী বলে, কারণ হচ্ছে আমি তো নবী, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমার সাহাবী, আমার হযরতে আবু হুযায়ফা নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। আমার আবু হুযায়ফা শহীদ হয়েছে, এই জন্য আমি কান্না করতেছিলাম আর আমি এখন আনন্দিত হাসতেছি। আমার আবু হুযায়ফা শহীদ, আবু হুযায়ফাকে জান্নাতের হুর গেলেমানরা তাকে খেদমত করার জন্য, তাকে আপ্যায়ন করার জন্য কে আগে কবরের ভিতরে আসবে এই নিয়ে তারা প্রতিযোগিতা শুরু করেছে। এই জন্য আমি হাসতেছি, নিশ্চিত আমার আবু হুযায়ফা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। একান্ত আপনজনের আমার, সেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আপনারা, আমি এই কথা বলে শেষ করব, সর্বোচ্চ আর 5 মিনিট, এটা কি আমি বলে শেষ করি? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আপনাদেরকে বলা হয় যে ইসলাম যদি জমিনে প্রতিষ্ঠিত হয় তাহলে চোরের হাত কেটে দেওয়া হবে। কি করা হবে? কথা বলে না, চোরের হাত কেটে দেওয়া হবে। আসলে আপনাদেরকে ব্যাখ্যা বোঝানো হয় না। মুফতি সাহেব, মাওলানা সাহেব এখানে আছে, জিজ্ঞেস করবেন পরে। কোন চোরের হাত কাটা হবে? ভালো করে শুনে রাখেন। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, আপনাদের এই গ্রামে কোনো একজন ব্যক্তি যদি চুরি করে, তাকে প্রশাসন, বাংলাদেশের ইসলামী আইন অনুযায়ী তাকে ধরা হবে, তাকে কাঠগড়ায় দাঁড়ান করানো হবে। নির্দিষ্ট যুক্তি যদি সে উপস্থাপনা করতে পারে যে আমি চুরি করেছি স্বভাবে না, আমি চুরি করেছি অভাবে, আমার পেটে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, আমার পরিবারের সন্তানরা খেতে পারে না, আমি ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছি, কসম খোদার, ইসলামের আইন বলে ওই চোরের হাত কাটা হবে না, বরঞ্চ ওই চোর যে ক্ষুধার যন্ত্রণায় তাকে চুরি করতে বাধ্য হতে হয়েছে, এই কারণে ওই জনপদের যে জনপ্রতিনিধি তাকে জবাবের আওতায় আসতে হবে যে তুমি জনপ্রতিনিধি থাকা অবস্থায় কেন একজন ব্যক্তির ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে হলো। সুবহানাল্লাহ বলেন। হাত কাটা হবে কাদের? যাদের কোটি কোটি টাকা থাকার পরেও যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তাদের হাত কাটা হবে। আমি বলতে চাই, এমন একটা সমাজ ব্যবস্থা আপনারা চান না চান না? সবাই বলেন চান কি চান না? বলা হয় মেয়েদেরকে ঘরের ভিতরে রাখা হবে, পর্দার ভিতরে দম লাগিয়ে দেওয়া হবে, মেয়েদেরকে রাস্তাঘাটে বের করাবে না। একান্ত আপনজনের আমার, আমি আপনাদেরকে বলে গেলাম, ইসলাম যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে মেয়েদেরকে ঘরের ভিতরে বন্দি করবে না। মেয়েদের যদি যোগ্যতা থাকে তারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করবে, তারা আপনার কি বলা যায় রাস্তাঘাটে বেড়াইবে, তবে নিয়ম নীতি থাকতে হবে, পর্দার সাথে বেড়াইতে হবে। যারা বলে বেপর্দায় ঘুরতে ভালো লাগে, বেপর্দায় ওড়না ছাড়া ঘুরতে ভালো লাগে, আসলে তাদের কাছে ইসলামের সৌন্দর্য নাই। যদি তারা ইসলামের সৌন্দর্যটা তাদের কাছে তুলে ধরা হয়, এই অপর সংস্কৃতি, ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থা তাদের কাছে আর ভালো লাগবে না, ইসলামের ভিতরে তারা প্রবেশ করবে। জোর জবরদস্তি বলা হয় ইসলাম ক্ষমতায় গেলে জোর করে ইসলাম মানানো হবে না। আপনাকে জোর করে ইসলাম মানানো হবে না। ইসলামের সৌন্দর্য আপনি যখন চোখে দেখতে পারবেন, তখন আপনাকে আর বেনামাজি থাকতে ইচ্ছা করবে না, আপনার ইসলামের বাইরে থাকতে ইচ্ছা করবে না, সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে ইচ্ছা করবে, ইসলামের ভিতর আসতে ইচ্ছা করবে, পরকালের কথা স্মরণ হবে। কাজেই ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, সৎলোকের শাসন আর আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা হয়েছে, এমন একটা দৃশ্য আপনারা দেখতে চান না চান না? সবাই বলেন না কেন? এই জন্য আসেন একান্ত আপনজনেরা আমার, আগামীতে ইসলাম যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। ইসলামকে আমরা সবাই ভালোবাসি, দলমত নির্বিশেষে আমরা সবাই চাই ইসলাম প্রতিষ্ঠা হোক। আমি কোনো দলের কথা বলি নাই, কোনো দলের নাম ধরে বলি নাই। যারা মাহফিলে নাই, এখানে ওখানে আরে আবডালে বসে কথা শুনছেন, আপনারা মাইন্ড করবেন না, আমি কোনো দলের কথা বলি নাই। একান্ত আপনজনের আমার, আসেন না ইসলামের সৌন্দর্য তুলে ধরার কথা বলেছি। এই যে মাঝে মাঝে ডিস্টার্ব না হইলে, আমি নবীর জন্ম থেকে শুরু করতেছিলাম আলোচনাটা, আমি বিদায় হজের ভাষণ পর্যন্ত যদি বলতাম, শুধু আপনাদের শুনতে ইচ্ছা করতো। একান্ত আপনজনের আমার, শুনতে ভালো লাগতেছিল না?